আজকে আমার মনটা না দারুণ খুশি। নিজের তৈরি বাগানে শাকসবজি হারভেস্ট করলাম আর সেই টাটকা শাকসবজি নিজের হাতে রান্না করে বরকে খাওয়ালাম। তা করতে করতে আরো একটা খুশি পেলাম, সেটা হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার আমাকে দারুণ একটা গিফট পাঠিয়েছে। আর সেই তার নাম শুনে তো আমি অবাক হয়ে গেছি। মানে এত ভালোবাসা আমি রাখবো কোথায়? এইগুলো রাখার জন্য তো আমাকে আলাদা করে একটা মনের আলমারি খুলতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এই যে দেখো, হঠাৎ করে পার্সেলটা এসছে। পার্সেলটা ওপেন করাটা আর আমি দেখাইনি, মানে সত্যি কথা বলতে আমার ফোনের মধ্যে স্টোরেজ ছিল না, আর কিছু ভিডিও আমাকে ডিলিট করতে হয়েছে, সেই সাথে আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো যেটুকু ছিল সেইটুকু দিয়েই তোমাদেরকে শেয়ার করছি। এই যে দেখো, এই টি সেটটা মানে আমাকে একজন আমার সাবস্ক্রাইবার দিয়েছে। তো আমি জানতাম না, হঠাৎ করে কলিং বেল বাজে, আমি গিয়ে দেখি যে এই জিনিসটা এসছে। আমি তো নিচ্ছিলাম না, কারণ যেহেতু আমি কিছু অর্ডার দিইনি, তাহলে হঠাৎ করে এলো কোথার থেকে সেটা ভেবে আমি নিইনি। রাত্রেবেলায় ফল এটা কি দিল নাকি? ইউটিউব থেকে এটা এসছে? তুমি দিয়েছো আবার ইউটিউব থেকে ঢপ মারছো। তুমি তো আমাকে যা বলেছো আমি তাই বলেছি। কাটতে ভালো লাগছে। কি বুঝতে পারলে এবার কোন বড় সাবস্ক্রাইবার আমাকে এই গিফটটা দিয়েছে? এই যে আমার বর, সে হচ্ছে নাকি আমার খুব পুরনো সাবস্ক্রাইবার। আর উনি নাকি আমার ভিডিও সেই আগের যে চ্যানেলটা ছিল, যে চ্যানেলটা আমার ডিলিট হয়ে গেছে, যেখানে আমি রান্নাবান্নার ভিডিও বানাতাম, সেই তখনকার থেকে মানে বলতে পারো যে সাবস্ক্রাইবার। সে আমার ভিডিও খুব ভালোবাসে, এমনকি টিকটকের ভিডিওগুলো, রান্নার ভিডিওগুলো দেখতেও খুব ভালোবাসে। সেই কারণে সে আমাকে ভালোবেসে এটা গিফট করেছে। আমি তো হতভম্ব, মানে আমি না ভাবছি হঠাৎ করে আমাকে কোন সাবস্ক্রাইবার হঠাৎ করে গিফট পাঠাতে গেল, তাও এত সুন্দর একটা গিফট। তার থেকেও বড় কথা, আমার অ্যাড্রেস জানলো কী করে বাড়ি? কারণ আমি আমার অ্যাড্রেস বলো, যেগুলো আমার পার্সোনাল ডিটেলস, সেগুলো আমি কখনোই আমার সোশ্যাল মিডিয়াতে রিভিল করি না। তো আমার একটু অবাক লাগছিল। তো তারপরে বাড়িতে এসে পরে আমাকে দেখাচ্ছে আর আমি খুব হাসছি, মানে কি বলবো। আর সেই সত্যি জানো তো, আমার হালকা মাথাটা ব্যথাও করছিল। তো মাথা ব্যথাটাও আমার চলে গেছে এসব দেখে। তো সকালবেলায় উঠে দেখো, এখানে জানলাটা আমি খুলে দিলাম। জানলাটা সুন্দর করে খুলে দিলে বেশ সুন্দর, মানে রোদ না এলো, মানে এখন তো রোদ আসছে না, হালকা হালকা মেঘ মেঘ করে থাকছে, কিন্তু আবহাওয়াটা গরম। আর এই যে দেখো, এদিকে প্রচণ্ড হাওয়া আসে জানলাগুলোতে, তাই আমাদেরকে এগুলো দিয়ে রাখতে হয়। তো এইদিকে জানলাটাও আজকে খুলে দিলাম। পুরো শীতটা জুড়ে এইদিকে জানলাটা খুলতে পারিনি, এত হাওয়া দেয় এইদিকে। তো তারপরে দেখো, এই টি সেটটাতে ও কথা দিয়েছিল আমাকে যে আমাকে নাকি মানে কফি বানিয়ে খাওয়াবে। তো যেহেতু অর্ডার করেছে, কারণ ও না এইসব দেখে আমার সাথে সাথে, ওরও না এইসবে এত নেশা হয়ে গেছে যে ঘরটা সুন্দর করে সাজাবো, বৃষ্টিকে এইগুলো দেবো, কারণ জানে যে আমি এইসব জিনিস পেলে আমি খুব খুশি। তো এখানে দেখো, ও আমাকে কফি বানিয়ে খাওয়াচ্ছে, মানে আমি তো ভীষণ খুশি। সকাল সকাল বরের হাতে কফি হোক, চা হোক, বা এক গ্লাস যদি জলও হয় না, যদি তুমি পাও না, তাহলে নিজেকে ধন্য মনে হয়, কেন জানি না। আর দিনটাও খুব ভালোভাবে শুরু হয়। আর এই যে দেখো, খুব সুন্দর করে আমাকে মানে দিচ্ছিল, আমি জাস্ট দেখছিলাম। আর এর ভেতরে কিন্তু একদম গরম দুধ আছে, জাস্ট গরম দুধটা করে জাস্ট এটার মধ্যে দিয়ে দিয়েছে। বেশ সুন্দর গো, বেশ ভালো লাগছিলো দেখতে, আর দেখতেও সুন্দর জিনিসটা, বেশ মানানসই। ঘরে ভালো যদি হয় ঘর, তাতে বেশ মানানসই। তো এখানে আমাকে সুন্দর করে একটু কফি বানিয়ে দিল, আর আমরা সকালবেলায় দুজন বসে একটুখানি কফি খেলাম, বেশ ভালোই লাগলো। আর আজকে অনেক দিন পর মানে আমরা একসাথে বসে এইভাবে কফি খাচ্ছি, কারণ এখনও অর্ক ঘুম থেকে ওঠেনি। ঘুম থেকে উঠে গেলে ব্যাস আমাদের শান্তি করে কফি খাওয়া হয় না। তার কারণ হচ্ছে ওকেও নাকি জয়েন করতে হয়, মানে ও আমাদের সাথে মানে বসে চা তো খায় না, কফিও খায় না, কিন্তু কিছু খেতে হবে ওকে। তো কালকে শিবরাত্রি পেরিয়েছে, তার জন্য মানে খাওয়া দাওয়া সেমনি কিছু হয়নি, কদিন ধরে বেশ নিরামিষই হচ্ছিল। আজকে দেখি বৃষ্টি বলছিল কিছু একটা বানাবে, দেখি কি বানায়। কিছু খাবার রয়ে গেছে ফ্রিজে, কারণ 3 দিন 4 দিন পর পর মানে কি বলবো নিরামিষ চলছিল, খাবারগুলো রয়ে গেছে। আর এদিকে বৃষ্টি হারভেস্ট করবে আজকে, সেই জন্য সব গাছ ফাছ আজ ইয়ে করছে। গাছগুলো অবস্থা, গাছগুলোতে পোকা খেয়ে একদম সব যাচ্ছে অবস্থা। ওষুধ এনেছে, ওষুধগুলো দিতে, হ্যাঁ ওষুধগুলো দিয়ে দেবে। দিয়ে ধনে পাতাগুলো নেই, ধনে পাতা তুলে নাও, ধনে পাতা আনতে হবে না, এই ধনে পাতা দিয়ে চাটনি হয়ে যাবে। কি খাওয়া দাওয়া হবে নাকি আজকে?
সুন্দর হয়েছে দেখো। ঘরে কি সুন্দর হয়, কোনো ইনভেস্টমেন্ট নেই, কিচ্ছু নেই। মাকে জিজ্ঞেস করবো মা খাবে নাকি, তাহলে দিয়ে পাঠাবো রাইস। কটা কিচ্ছু দিইনি এর মধ্যে, যদি সার ফার দিতাম তাহলে যদি একটু, কিচ্ছু না, নর্মালি হয়েছে। অর্গানিক অর্গানিক একটা ফার্ম করবো একদম। আমার খুব ইচ্ছা আছে জায়গা কিনে শুধু সবজি চাষ করবো, আর ওই সবজি খাওয়া দাওয়া হবে। এই হচ্ছে আমাদের গাছের কন্ডিশন, এই পাতাগুলো খেয়ে নিয়েছে, আর ওষুধ দেবো। লাল শাকগুলো সব খেয়ে দিয়েছে, সব খেয়ে দিয়েছে। ডাঁটাটা দেখছো, এই ডাঁটাটা খাওয়া যাবে, শাকটা না খাওয়া যায়। ডাঁটা পোস্ত খেয়ে একদম উদ্ধার করবে ডাঁটা পোস্ত। সব তুলবো না, লাল শাকটা তুলে দিলেই হয়। অল্প করে রাখে, দেখছো অল্প পোকা, পোকায় রোগে পোকাগুলো খাচ্ছে। সব ধোয়া হচ্ছে, ফেলে রাই শাকটা তুললাম, আমার ভালো করে ধুতে হবে, পোকা আছে। পিতামকে দিয়ে ধোয়া করাবে। আমার এখন টাইম হয় না, কাজ আছে। জিনিস দেখাচ্ছি তারা, দেখো এইখানের মধ্যে একজন ঢুকেও আছে, দেখবে? দেখো, দেখতে পাচ্ছ কি ঢুকে আছে? সাবধানে। দেখো তো, আমি দেখে তো অবাক, কত বড় দেখতে পাচ্ছ? নিজের হাতে গাছ লাগিয়েছিলাম, তখনও ভাবিনি যে এত সুন্দর ফলনটা পাবো। মানে সত্যি বলতে দেখো, পোকারাই খেয়েছে বেশিরভাগটা। ঠিক আছে, বেচারাদেরকেও তো কিছু খেতে হবে, তাই না? সবই যদি বলি আমরা মানুষরা খেয়ে নেবো, তাহলে বেচারারা কি খাবে? তো ওই জন্য পোকাদেরকেও একটুখানি খেতে দিয়েছিলাম, বাকিটা তুলে নিলাম। কারণ এরপর যদি এটা রেখে দিতাম না, এটা না মানে আর থাকতো না, পাতাগুলো একদমই পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছিলো, আর শাক ডাঁটাটাও বেশ একটু মোটা হয়ে যাচ্ছিলো, তখন আর খেতে অতটা ভালো লাগতো না। ওই জন্য ভাবলাম এখন একদম কচি কচি আছে, এই সময় করে দিই। আর রাই শাকটাও আমি খাবো, রাই শাকটাও বেশ ভালো লাগে। ছবিটা তুলো। হ্যাপি। এটা কি বার করলাম, ওখানে জিনিস বার করলাম। আমার কালকের পুরো ভিডিওটা আমাকে ডিলিট করে দিতে হয়েছে, তার কারণ হচ্ছে আমার একটুখানি সমস্যা হয়ে গেছিলো ভিডিওটার মধ্যে। কারণ আমি কালকে 3 থেকে 4 বার ভিডিওটা পোস্ট করেছি, ইউটিউব 3 থেকে 4 বার ভিডিওটাকে আমার ডিলিট করে দিয়েছে। তখনই বুঝতে পেরেছি যে কিছু একটা প্রবলেম হয়েছে। আমি আসলে বুঝতে পারিনি ব্যাপারটা, কিন্তু প্রীতম পরে এটা বুঝতে পেরেছিল। তো সেই কারণে প্রীতম বললো যে আর যেন এই ভিডিওটা না পোস্ট করি, ওই জন্য আমার যেটা পুরনো ভিডিও ছিল সেটাই আমাকে আপাতত এটা দিতে হচ্ছে। তোমরা জানো আমি এখন রেগুলার ভিডিও পোস্ট করতে পারি না, তো সেটারও সমস্যা হয়, কিছু করার নেই। কারণ আমাদের ফোনে একদম স্টোরেজ থাকে না, সেই কারণে যে আমি ভিডিও বানিয়ে রেখে দেবো, তো সেটাও হয় না, জানো তো। আমাকে একটা খুব মানে স্টোরেজ যেগুলো থাকে সেই রকম দেখে অনেক দিন ধরে প্রবলেমটা হচ্ছে, জানো, সে শিলিগুড়িতে থাকাকালীন থেকেই প্রবলেমটা হচ্ছে, কিন্তু কি আর করা যাবে। তো এখানে রাই শাকটাও সুন্দর করে কেটে নিলাম, আর এদিকে লাল শাকটাও কেটে নিলাম। তো এইটা দেখি, লাল শাকটাও দেখি, ভাবছি কিছু একটা করব, ডালের সাথে দেবো বা একটু কিছু ভাজি টাজি করে দেবো, বা এটা পোস্তও খুব সুন্দর লাগে, জানো তো এটা। আর যে এই রাই শাকটা আছে সেটা না মানে ভাবছি একটু পেঁয়াজ আর রসুন আর কালো জিরে দিয়ে ভাজবো, ওটাই খেতে বেশি ভালো লাগে, মানে ওইভাবে ভাজলে বেশি সুন্দর লাগে খেতে। তো আমি ভেবেছি ওইভাবেই ভাজবো। তো এখানে শাকটাকে সুন্দর করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। আর এই শাকটার মধ্যে কোনো সার নেই, একদম ভেজাল ফ্রি, মানে ভেজাল ফ্রি বলছি, ভেজালই নেই কোনো শাকটার মধ্যে।
তো এখানে দেখো কালো জিরে দিয়েছি, একটু শুকনো লঙ্কা দিইনি, রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। রাই শাক খেতে কিন্তু খুব টেস্টি লাগে যদি ঠিক করে ভাজতে পারো। আর রাই শাক না একদম ছোটো ছোটো যখন হয় তখনই বেশি ভালো লাগে, একটু বড় হয়ে গেলে রাই শাকটা আবার ভালো লাগে না খেতে, কেমন একটা মানে গন্ধ গন্ধ লাগে। তো এই যে দেখো রাই শাকটা দিয়ে দিলাম। এবার একটু নুন হালকা মিষ্টি দিয়ে, মানে আমাদের তো একটু শাকে মিষ্টিটা খায়, তো সেই কারণে একটু শাকে মিষ্টিটা দিই। তো ব্যাস এবারে হালকা করে ভেজে নেব। আর ওইদিকে দেখো মটরশুঁটি, তারপরে ওইদিকে সব কাটা রয়েছে, ওগুলো কখন রান্না হবে আমি জানি না, তবে দেখি এগুলো করব। আগে প্রীতমকে খাবারটা দিয়ে ছাড়ি, তারপরে আর না মানে ও কাজে যাবে, তো ওকে আমি খাবারটা আগে দিয়ে দিই, তারপরে আর না ওগুলো আর না পরে কিছু একটা করব ভেবেছি। তো এখানে শাকটাও আমার দেখো ভাজা হয়ে গেছে, কতটুকু হয়ে গেছে, কিন্তু ওই যে যতটুকুই হোক না কেন তবু নিজের বাগানে বলতে পারো যে শাক সবজি তো নেই, শাকটাই রয়েছে। তো এই যে আর এদিকে দেখো ফ্রোজেন কর্নটা রাখা ছিল, তো গাডারটা ছিঁড়ে গেছিলো, তো আমি ভাবলাম এইভাবে খুলে বাক্সের মধ্যে রেখে দিই, তাহলে ভালো থাকবে। এইভাবেই আমি স্টোর করে রাখি, কর্ন বা বলো মটরশুঁটি যাই হোক সব এইভাবেই স্টোর করি। আর এদিকে দেখো তারপর স্নান টান করে এসে পরে একটুখানি ধুনো দেখাবো, ঘরটায় প্রচুর মশা হয়েছে। আর জানি না কেন রাতের দিকে এত মশা কী করে ঢুকে যায়, কারণ যেহেতু আমাদের আশেপাশে প্রচণ্ড জঙ্গল গাছপালা আছে, তো একটু সাবধানে আমাদেরকে থাকতে হয়। তো এখানে ধুনোটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে, আর যেটা আমার প্রতিদিনই কাজ, তবে আজকে একটু বেশি করেই নিয়েছি, তার কারণ প্রচণ্ড পরিমাণে বলতে পারো মশা হচ্ছে। আর খুব ভালো একটা ফ্রেগ্রেন্সও দেয়, মানে আমার খুব ভালো লাগে ধুনো, কেন জানি না। তো এইভাবে আমি পুরো ঘর এইভাবে দেখিয়ে দিই। আর এটা যেহেতু গরম হয়ে যাচ্ছে তো আমার ধরতেও অসুবিধা হচ্ছে। আর তোমাদের সকলের ভালোবাসাতে এখনও পর্যন্ত আমার এই ইউটিউব ফ্যামিলিটা মানে অপরিচিতার সংসার ব্লগ এখন 2K-তে মানে 2,50,000-এ এসে দাঁড়িয়েছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। এই পরিবার শুধু আমার না, এই পরিবার তোমাদেরও, কারণ তোমরা এখনও পর্যন্ত আমার পাশে আছো দাঁড়িয়ে, এটা ভেবে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম দেখাই তোমাদেরকে, অপেক্ষা করো। এই যে আসনটা কমপ্লিট হয়েছে, প্লিজ জানিও কেমন হয়েছে, প্রথমবার আসন বানালাম। দেখা যাচ্ছে হ্যাঁ, অল্প ক্যামেরা ধরে দিয়েছে, বললাম আমি ক্যামেরাতে। এই হলো আমার আসন, কেমন হয়েছে জানিও। প্রথম বুনেছি তো, তাই কোনো ভালো ডিজাইন করতে পারিনি, যা পেরেছি কালারের উপর দিয়ে করেছি। হ্যাঁ, তো তবুও মানে কালারটা খুব ভালো হয়েছে মা। ভালো হয়েছে? হ্যাঁ, কালারটা অন্যরকম দিলে একটু ভালো ফুটতো। যাই হোক, বানিয়েছি প্রথমবার তো, এরপরে আস্তে আস্তে যে আসনগুলো বুনবো একটু ডিজাইন দিয়ে বোনার চেষ্টা করব, আরও কিছু বুনবো। দেখো, প্রথম কথা আমি একটা কথা বলি, আমি এখনো পর্যন্ত কোনো ক্লাস নিয়ে কোনো কিছু করিনি। কেক বেক করা থেকে শুরু করে সবই না মোটামুটি আমি দেখেই করেছি, ইউটিউব দেখে। তো এটাও আমি ইউটিউব দেখেই শেখার চেষ্টা করছি, দেখা যাক কতটা কি হয়। এই যে বুনেছি, খুব আনন্দ হচ্ছে। এটা এখনো পাড়গুলো লাগাতে মানে পাড়গুলো লাগাইনি, পাড়গুলো লাগাবো, কাপড় দিয়ে পাড়টা করতে হবে, নাহলে খুলে যাবে আসনটা। এই